আল্লাহ বলেন নূহর প্রতি ওহী করলাম, এই হে নূহ বহু চেষ্টা করলে, এখন যারা নিশ্চুপ ছিল তোরা তা না, কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমাদেরকে আযাব দেখান। আমি আর সহ্য করতে পারি নাই, কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন। তিনি জানিয়ে দিলেন নূহকে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ঈমান আনবে না। এই যে লা ইউমিনা, প্রশ্ন আসতে পারে ইউমিনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এর আগে লান যদি আল্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলায় যে কখনোই হবে না। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার বলেন তো? কোন নবীকে আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউ ঈমান আনবে না। আপনি এমনিতেই বলেন তো, একটা মানুষ 950 বছর চেষ্টা করে মাত্র 80 জন, মন তো এমনি খারাপ, আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ঈমান আনবে না। মন ভালো হওয়ার কথা, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন না, খারাপ করবেন না, ফালা তাবতাইস, চিন্তার কারণ নেই। ফালা তাবতাইস, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, টেনশন নেই, কোনো হতাশায় আপনি ভুগবেন না। বিমা কানু ইয়াফআলুন, ওরা যা চাচ্ছে, ওরা যা করছে ওটা করতে দেন, আমি দেখতেছি। আল্লাহ পাক ওই সময় নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। একটু ভালো করে শুনবেন। এই আছেন তো? আছেন? হযরত নূহকে আল্লাহ বললেন, ওরা যেটা চাচ্ছে আমি ওইটা ওদেরকে এবার দেখাবো। ওরা তো কিয়ামত চায়, কিয়ামতের আযাব দেখতে চায়। কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো। তুমি আমার নির্দেশ মতো, আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, কথাগুলো খেয়াল করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে, আমার নির্দেশ মতো, আমার ওহী মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো। এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো, আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে। ওরা এখন নূহকে দেখলেই বলে লোকটা পাগল হয়ে গেছে। আমরা পানির অযন্ত্রণায় বাঁচি না, পানির অভাবে আমরা মরে যাই, আরো এখন এই ডাঙ্গায় শুকনায় নৌকা বানাচ্ছে, চলবে কোথায়? উল্টা পাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা, তারা বলছিল, আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা, তিনি যখন নৌকা বানাচ্ছিলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। এই যে মালাউন মানে নেতা, গোত্র প্রধান, এলাকার লিডার, এই মানুষগুলোই নৌকার পাশ দিয়ে গেলেই শুধু ঠাট্টা বিদ্রুপ আর উল্টা পাল্টা টিটকারিপূর্ণ কথা বলতো। নবীর যা আছে ওটার রাগ কষ্ট আরো বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ক্বালা ইন তাসখারু, ওদেরকে বলেন, তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছো, সময় একদিন আসবে। কোরআনে কারিমে আয়াতের ভেতরে আছে, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের উপরে ঠাট্টা করব। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে যে 15.5 বছর নূহ আলাইহিস সালামের সাথে ওর জাতির লোকেরা 950 বছর যা করেছিল, এই 15.5 বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে। এই জালেমরা যখন সর্বশেষ এদেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পায়নি, তখন রাজাকার পর্যন্ত দিয়ে দিয়েছে। নামটাকে আল্লাহ পুরা পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ, এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল, রাজাকার। রাজাকার পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো 15.5 বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে।